বাজি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও, ঠাকুরের ভিডিও এবং কিছু রূপচর্চার ভিডিও এবং আমার ছোট্ট ছেলে আছে তার ভিডিও দিয়ে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার জন্য। ঘড়িতে বাজে ঠিক বিকেল 4:45। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলে এসছি 2 কাপ চা নিয়ে। শাশুড়ি বৌমা মিলে চা খাবো আর জমিয়ে ছাদে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গল্প করব। বাড়িতে সবাই বকা দেওয়া সত্ত্বেও দুধ চাটা ত্যাগ করতে পারছি না। দুধ চায়ে আমাদের চুল, স্কিন এবং শরীরের অনেক রকম প্রবলেম আসতে পারে। সব জানা সত্ত্বেও দুধ চাটাকে একদম ছাড়তে পারছি না। তবে খুব শীঘ্রই দুধ চাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। রাসায়নিক উপাদানে যেসব প্রোডাক্ট তৈরি হয় তার ফলাফল হয়তো দ্রুত মেলে, কিন্তু ক্ষতি হয় অনেক বেশি। অপরদিকে প্রাকৃতিক উপকরণে তৈরি এই সব প্রোডাক্ট সুফল পেতে কিছুটা সময় লাগলেও এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হিসাবে ভীষণই ভালো। বন্ধুরা, আমরা কম বেশি হয়তো বর্ষাকালে কিংবা শীতকালে যেই সমস্যাতে সবথেকে বেশি ভুগি সেটা হচ্ছে আমাদের মাথার ড্যান্ড্রফ। আর ভীষণ পরিমাণে ড্যান্ড্রফের জন্য উঠে যায় হচ্ছে আমাদের এত সুন্দর চুলগুলো। তার জন্য সত্যি কথা বলতে আমরা প্রত্যেকে কিন্তু ভীষণভাবে আপসেট থাকি, ভীষণ দুশ্চিন্তা করি আমাদের চুলগুলো যাতে ভালো থাকে, চুলগুলো যাতে সুন্দর হয় এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চুল যেন লম্বা হয়। তোমার কিন্তু প্রচুর চুল উঠছে, তার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নিতে হবে। তাহলে কি করব? আমি একটা স্প্রে বানিয়ে দেবো। সেই স্প্রেটা অন্তত 7 দিন ব্যবহার করবে। এই যে বর্ষায় বৃষ্টিতে এই টাইমটাতে চুল তো উঠে। হ্যাঁ, না উঠে, সবারই উঠে, কিন্তু তার জন্য যদি কোনো মানে ব্যবস্থা নিতে হয় সেটা তো নিতে হবে। তার জন্য এই স্প্রেটা বানিয়ে দেবো, সেটা চুলে অন্তত 7 দিন লাগাবে, দেখবে তুমি ঠিক উপকার পাবে। ঠিক আছে। কিছু তেল ঠেল দিয়ে কি? না, তেল নয়, এটা পুরো রান্নাঘরের জিনিস দিয়ে, রান্নাঘরে যেগুলো আমরা ডেলি ইউজ করি সেই জিনিস দিয়েই স্প্রেটা বানাবো। ঠিক আছে। আর প্রত্যেকটা এর উপকারিতাটা আছে। আমরা বাঙালি মেয়েরা প্রত্যেকেই চাই এক রাশ ঘন কালো চুল এবং পরনে শাড়ি। একবার ভাবো তো, এইরকম যদি রূপ থাকে তাহলে আর কি লাগে? মেয়েদের প্রত্যেককেই অপ্সরা মনে হয় যদি মাথায় ঘন কালো চুল থাকে। আমরা প্রত্যেকেই জানি প্রাকৃতিক জিনিসের উপকারিতা কী। সব থেকে বড় কথা, প্রাকৃতিক জিনিসে কোনো কেমিক্যাল থাকে না। তো বন্ধুরা চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখি মামনি সিরামটা কি দিয়ে বানাচ্ছে। আমার সাথে তোমরাও দেখো। এই যে লাগবে আদা, ডেলি ঘরের ইউজ হয় আদা। এই যে লং, এই যে লং আর হাফ লেবু নিয়েছি, কাগজি লেবু। এই আদা, লং আর লেবুতেই হয়ে যাবে? এই 3টে জিনিসই কেল্লা ফতে। আদাতে অনেক গুণ আছে, সবারই জানা, কারো না জানা নয় এমনটা নয়। হ্যাঁ, লংয়েও প্রচুর গুণ আছে। এইগুলো দিয়ে আমি আজকে একটা সিরাম বানাবো, সেটা তোমরা ইউজ করবে। ইউজ করে দেখবে যে এইটার গুণাগুণটা কি। ঠিক আছে, এরপর আমরা বানাই জিনিসটা। হ্যাঁ চলো বানাই। শুধু ঠান্ডা কাশি নিরাময়ই নয়, চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে আদা। আদাতে আছে জীবাণুরোধী ক্ষমতা, যা খুশকির সমস্যা কমিয়ে মাথার ত্বকে স্বাস্থ্য ভালো রাখে। বন্ধুরা, আদা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবং ফলিকল উজ্জীবিত করে, চুল মজবুত ও লম্বা হতে সহায়তা করে। এতে থাকা নানান রকমের ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিডও চুল শক্ত করতে, চুল পড়া কমাতে ও আর্দ্রতা ফিরিয়ে আনতে ভীষণভাবে সাহায্য করে। আদাতে আছে জীবাণুরোধী ক্ষমতা। প্রথমেই বললাম, খুশকির সমস্যা কমিয়ে মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলের সমস্যা দূর করতে আদা ভীষণভাবে একটা বড় ভূমিকা পালন করছে।
বন্ধুরা, এই আদার সিরামটি আমি কিন্তু বহুদিন থেকে ইউজ করছি। এর উপকারিতা অসীম। তোমরা যারা তেল থেকে দূরে থাকো তারা এই সিরামটি লাগাতে পারো। চুলে কিন্তু একদম তেল চিপচিপা ব্যাপারটা থাকবেই না। বন্ধুরা, একবার এই সিরামটা নিজেরা মাথায় ইউজ করে দেখো, ফলাফল কিন্তু নিজেরাই পেয়ে যাবে, আমাকে বলতে হবে না। ইউজ করার পর কমেন্ট করে জানাবে। হাতে লাগিয়ে স্প্রে করে শুধু মাথা স্কার্ফে লাগাতে হবে। আচ্ছা, হ্যাঁ, লাগিয়ে শুয়ে যাবো। সকালে যথারীতি প্লেন জল দিয়ে ধুয়ে দেবো, কোনো শ্যাম্পু দিতে হবে না, কিছু না। আচ্ছা, যেমন নর্মাল স্নান করবে সেরকম স্নান করে নিতে পারবে। এইভাবে 7 দিন ইউজ করে দেখো, দেখলে উপকারটা বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চুলের এই রেসিপিটি তোমরা কি করে বানাবে বুঝে গেছো তো? না হলে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। 1 টুকরো কাঁচা আদা নেবে। তোমার চুলে যতটা জলের প্রয়োজন স্কাল্পে লাগানোর জন্য ঠিক ততটা জল নেবে এবং তার সাথে অ্যাড করবে লবঙ্গ। এরপরে এই 3টে জিনিস ভালো করে ফুটাবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখবে কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে গেছে তারপরে এটিকে নামিয়ে নিয়ে ছেঁকে নেবে। এরপরে এই উপাদানটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে সুন্দর একটা লেবুর রস এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। একটা গোটা লেবুর অর্ধেক করে নেবে, অর্ধেক করে সেই রসটা ভালো করে চিপে নিয়ে নিতে হবে। আদা এটি বর্তমানে রান্নার সবচেয়ে সাধারণ মশলাগুলির মধ্যে একটি। এটি নিরাময় সমস্ত ওষুধ হিসাবে পরিচিত। এটি অম্বল থেকে শুরু করে সর্দি কাশি পর্যন্ত বিভিন্ন সমস্যার ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার প্রতিকারক হিসাবে ব্যবহার করা হয়। এই ব্লগে আমরা চুলের স্বাস্থ্যের জন্য আদার কিছু মূল্যবান উপকারিতা তোমাদের সাথে শেয়ার করলাম। আদা মাথার রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের অনেকেরই চুলের আগা ফাটার সমস্যা দেখা যায়। এই আদার রস আমরা যদি প্রতিনিয়ত চুলে ইউজ করতে পারি তাহলে আমরা কিন্তু এই সমস্যা থেকেও অনেকটা মুক্তি পাবো। অনেকটা বলছি কেন বন্ধুরা, পুরোটাই মুক্তি পেতে পারো যদি নিয়মিত এই আদার রসটি লাগাতে পারো। আদাতে প্রচুর পরিমাণের ভিটামিন, ফ্যাটি অ্যাসিড এবং খনিজ উপাদান যা আমাদের চুলের আগাকে ভীষণভাবে মজবুত করে, চুল পড়া রোধ করতে এবং হারানো আর্দ্রতা, অনেকের দেখা যায় চুল ডাল হয়ে যাচ্ছে, সেই থেকে দূর করে। বন্ধুরা, এই ছিল আমার আজকে চুলের একটি ছোট্ট সিরামের রেসিপি। যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। মায়ের সন্ধ্যা আরতি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্টে জানাতেও ভুলো না তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য বাই বাই।